আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো পড়াশোনা করতেছো। আমি আজকে এই ভিডিওতে দুইটা বোর্ড কোশ্চিন, প্রাসের দুইটা বোর্ড কোশ্চিন ও একটা এক্সট্রা হার্ড টাইপের ম্যাথ সলভ করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর দেরি না করে আমরা ম্যাথটা শুরু করি। তো এখানে আমরা একটা ম্যাথ নিছি। এই ম্যাথের প্রাসকে নিক্ষেপ করা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে এবং প্রক্ষেপ কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমার কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে দেখো এখানে একটা দুটো বিন্দু নেওয়া আছে, এ এবং বি বিন্দু, যা এই দুই বিন্দুতে হাইট দেওয়া আছে 4 মিটার। কোশ্চেন বলা আছে প্রাচীর অনুভূমিক পাল্লা ও এবি অংশের দৈর্ঘ্য গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তুলনা করতে হবে। তাহলে এখানে আমি বুঝতে পারতেছি এই অংশটুকুর দৈর্ঘ্য পাল্লার থেকে ছোট হবে, কিন্তু আমাকে থিওরিক্যালি ব্যাখ্যা করলে হবে না। আমার যেহেতু গাণিতিক বিশ্লেষণ বলছে, আমাকে ভ্যালু বের করে দেখাইতে হবে। তো প্রথমে আসি প্রাচীর আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা সূত্র আমরা অলরেডি আগের লেকচারে দেখে আসছি। আমরা যা সূত্রটা বসাবো, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা নট ভাগ জি। মানগুলো বসাই দেয়। ইউ স্কোয়ার হচ্ছে 30 স্কোয়ার, সাইন 2 ইন্টু 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি, জি মানে হচ্ছে 9.8। তাহলে এটা ক্যালকুলেশনটাও একটু দেখো কত আসবে। দেখবো আমি এই অংশ 79.53 মিটার, আমি পাল্লা পেয়ে গেলাম 79.53 মিটার। এখন আমার এবি অংশের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এবি অংশের দৈর্ঘ্য আমরা দুইভাবে করতে পারি। আমরা ইজি নিয়মটা প্রথমে ফলো করব। এবি অংশের দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে ইজি নিয়মটা করার ক্ষেত্রে আমি একটু সূত্রটা বের করে নিয়ে আসি। আমার সূত্র ছিল ডেল ওয়াই সমান সমান ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে যদি ডেল ওয়াই হয়, তাহলে আমি এই ধরনের প্রাসের ক্ষেত্রে যদি উপরের দিকে বস্তু নিক্ষেপ করি, তাহলে ভূমিতে আসার উপরে সব ক্ষেত্রেই শেষ অবস্থানটা জিরো অবস্থানে থেকে উপরে হবে। তাহলে সেই একটা অবস্থান আমি ওয়াই ধরে নিলাম। আমি যেহেতু জানি না সেই অবস্থান কোনটা হতে পারে, আমি একটা অবস্থান ওয়াই ধরে নিলাম। তাহলে শেষ অবস্থান বিয়োগ আদি, শেষ হচ্ছে ওয়াই, আদি হচ্ছে জিরো। আর যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা আছে সেহেতু আদি বেগ পজিটিভ, তাহলে আর ওয়াই উপাংশের জন্য হবে ইউ সাইন থেটা নট, এটা আসবে টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, এখন অনুভূমিক বরাবর যেই পয়েন্টে আমার যাবে উপরের দিকে ওয়াই অবস্থান, যদি সেই পয়েন্ট হয়, সেই পয়েন্টের যেহেতু এটা দ্বিমাত্রিক, সেই পয়েন্টের একটা এক্স অবস্থান থাকবে। সেই এক্স অবস্থানটা যদি আমরা এই পাশে বের করে নিই, এক্স ইকুয়াল টু ইউ এক্স টি। ইউ এক্স বলতে হচ্ছে ইউ কস থেটা নট টি। তাহলে এখান থেকে আমরা টি এর মান বের করতে পারি এক্স ভাগ ইউ কস থেটা নট। এই টি এর মান আমি যদি এখানে বসাই দেই, আমার সমীকরণটা আসবে y ইকুয়াল টু ইউ সাইন থেটা নট, টি এর মান হচ্ছে এক্স ভাগ ইউ কস থেটা নট মাইনাস হাফ জি, টি এর মান হচ্ছে এক্স ভাগ ইউ কস থেটা নট স্কোয়ার। তাহলে এটাকে ফাইনালি একটু সাজায় রাখি, y ইকুয়াল টু, তাহলে ইউ ইউ যদি চলে যায়, সাইন বাই কস ট্যান এক্স ট্যান থেটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ভাগ টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থেটা নট। তাহলে এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমার সলিউশনটা একবারে হয়ে যাবে। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ডাইরেক্ট এখন সূত্রটা অ্যাপ্লাই করি। আমার ওয়াই অবস্থান, তাহলে এটা ছিল জিরো অবস্থান থেকে ওয়াই অবস্থান। তাহলে ওয়াই অবস্থান আমার ওইখানে, এটা আমার জিরো অবস্থান ছিল। আমার হয় ওয়াই অবস্থানটা হয় এইটা হবে এ, না হলে বি, কারণ দুইটাই আমার 4। তাহলে ওয়াই অবস্থানটা আমি বের করছি হচ্ছে 4 মাইনাস জিরো করে, 4 মাইনাস জিরো। তাহলে এখানে আমার এটা আসলো সূত্র অনুযায়ী 4। আর এক্স এর ভ্যালু হচ্ছে আমার এইখানে এক্স এর ভ্যালু কত হবে, এতটুকু। যেখানে আমার y4, এখানে y4, সেখানে আমার x কত,
এই জায়গায় হচ্ছে আমার একটা মান বের করতে হবে x1, আর এই জায়গায় যখন y4 সেখানে আমার একটা মান বের করতে হবে x2। তাহলে যেটা আমার বড় মান আসবে সেটা ধরে নেব x2, যেটা আমার ছোট মান আসবে সেটা ধরে নেব x1। তাহলে এই দুটা মান আমার এখানে ক্যালকুলেশন করে বের হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে একটা দ্বিঘাত সমীকরণ আসবে। তাহলে tan θ0 মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে আসবে হচ্ছে tan 30 ডিগ্রি x, আর এখানে আসবে হচ্ছে মাইনাস জি হচ্ছে 9.8 ভাগ 2 4.9 ভাগ এখানে ইউ স্কয়ার মানে 30 স্কয়ার cos 30 স্কয়ার, তাহলে এখানে আসবে cos 30 তার উপর স্কয়ার সাথে x স্কয়ার। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আসলো। এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে। এটা একবারে ক্যালকুলেশন এটা একবারে যদি ক্যালকুলেশন করে কত হয়, আমরা দ্বিঘাত এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, x এর ভ্যালু মানে একবারে দ্বিঘাত সমীকরণ সলভ করার কথা। হুম 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 তাহলে এখানে x এর ভ্যালু একটা আসবে 7.67 মিটার। তাহলে এই দুটো ভ্যালু পাইলাম। তাহলে আমার ab এর ভ্যালু হবে, তাহলে x2 যেটা বড় হচ্ছে সেটা হচ্ছে 0 OB, আর যেটা ছোট সেটা হচ্ছে OA। তাহলে আমি ab যদি বের করি, অতএব আমি ab সমান সমান লিখতে পারি OB মাইনাস OA। OB হচ্ছে বড় ভ্যালু 71.86, আর OA টা হচ্ছে 7.67। এই দুটাকে বিয়োগ করলে কত আসে? এই দুটো বিয়োগ করলে 64.19 মিটার। এটাই আমার সেই অ্যান্সার। তাহলে এবির দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 64.19, আর প্রাচীর অনুভূমিক পাল্লা পাইছি 79.53। তাহলে অবশ্যই পাল্লা এই এবি দৈর্ঘ্যের থেকে বড় হবে। তবে এটা আমরা আরেকভাবে করতে পারি। আমরা যদি সাপোজ আমার কোনো কারণে এই এত বড় সূত্র মনে নাও থাকতে পারে, তাহলে আমরা এইখানে ভ্যালুগুলো বসাই দিব। এখানে ভ্যালুগুলো বসাই দিলে টি এর দুইটা মান আসবে। টি এর দুইটা মান যদি আমি এখানে বসাই দেই তাহলে দুইটা এক্স পাবো, একটা x1 x2। তাহলে টি এর মান যেটা বেশি আসবে সেটার জন্য আমি x2 পাবো, টি এর মান যেটা কম আসবে সেটা আমি পাবো x1। সেটা বিয়োগ করলে এরকম ভ্যালুই আমরা পাবো, অথবা মানে ভ্যালু নেওয়ার ক্ষেত্রে যদি কম বেশি হয় খুব কাছাকাছি মান আসবে, নাহলে এক্সাক্ট ভ্যালুই আমরা পাবো। তাহলে এই কাজটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা এটা করে নিবা। তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আমরা আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে আসছি। এই কোশ্চেনে ইউ আদিবেগে একটি প্রাস θ0 প্রক্ষেপ কোণে 0 0 বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে, যার অবস্থান ভেক্টর ওপি এর মান দেওয়া আছে 10i + 12j। আমাকে কি করতে হবে? প্রাসটির নিক্ষেপ কোণ নির্ণয় করতে হবে, আর বের করতে হবে পি বিন্দুর গতিশক্তি সর্বোচ্চ বিন্দুর গতিশক্তির সমান হবে কিনা। তার মানে পি বিন্দুতে গতিশক্তি বের করব, সর্বোচ্চ বিন্দু এ তে গতিশক্তি বের করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে হচ্ছে ওপি অবস্থান ভেক্টর, ওপির অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে এখানে অবস্থান ভেক্টর ধরে নিলাম ওপি। তাহলে অবস্থান ভেক্টর থাকলে এর একটা এক্স অবস্থান থাকবে, একটা হচ্ছে ওয়াই অবস্থান থাকবে। তাহলে পি এক্স ওয়াই। তাহলে এক্স ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10, তাহলে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 10, আর ওয়াই ভ্যালু দেওয়া আছে 12, এটা হচ্ছে 12, এতটুকু হচ্ছে 12। আই জে হচ্ছে ডিরেকশনের জন্য, পজিটিভ এক্স এক্সিসে আই, পজিটিভ ওয়াই এক্সিসে জে। তাহলে আমরা এই প্রবলেমটা যদি সলভ করবো তাহলে আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু ফর্মুলা বের করবো। আমরা এক্স ইকুয়াল টু লিখতে পারি ইউ এক্স টি
তাহলে এক্স ইউ এক্স এর মান হচ্ছে ইউ কস থিটা নট, টি এর মান 1, x সমান সমান আমরা জানি হচ্ছে 10 সমান সমান লেখা যায় ইউ কস থিটা নট, সমীকরণ নাম্বার 1। এরপর y, আমরা ডেল ওয়াই যদি সমীকরণ করি, 0 থেকে কোথায় যাচ্ছে y, তাহলে y মাইনাস জিরো সমান সমান লিখতে পারি ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন থিটা নট ইন্টু টি এর মান হচ্ছে 1, হাফ জি টি স্কোয়ার, হাফ জি মানে হচ্ছে 4.9, টি স্কোয়ারের মান হচ্ছে 1 সমান 1 স্কোয়ার। তাহলে y এর মান দেওয়া আছে 12, এখানে 12 বসাই দিই, 12 প্লাস 4.9 ইকুয়াল টু ইউ সাইন থিটা নট। তাহলে 12 আর 4 16.9, 16.9 সমান সমান লিখতে পারি ইউ সাইন থিটা নট ইকুয়াল 2 নম্বর সমীকরণ। এবার 2 ভাগ 1 করে দিলে ইউ কাটা, সাইন থিটা নট ট্যান থিটা নট, সাইন থিটা ভাগ কস থিটা সমান সমান লিখতে পারি ট্যান থিটা নট। তাহলে 16.9 ভাগ 10, 16.9 ভাগ 10, অতএব থিটা নট ইকুয়াল টু লেখা যায় ট্যান ইনভার্স, এত করলে কত আসবে একটু ক্যালকুলেশন, 59.39 ডিগ্রি। তাহলে আমরা প্রক্ষেপণ অলরেডি পেয়ে গেলাম। এখন পি বিন্দুর গতিশক্তি এবং সর্বোচ্চ বিন্দুর গতিশক্তি এক হবে কিনা। পি বিন্দুতে গতিশক্তি বের করতে গেলে পি বিন্দুতে আমার কি বের করতে হবে, বেগ। কারণ যেহেতু একই বস্তু ভর সেম থাকবে, ভর যদি সেম থাকে শুধুমাত্র বেগের পার্থক্য, যার বেগ বেশি হবে তার গতিশক্তি বেশি হবে। আমাদের টার্গেট হচ্ছে বেগ বের করা। আমরা এরকমও বলতে পারি, বেগ বের করে দেখাবো, আমরা জানি গতিশক্তি হাফ এমভি স্কয়ার, যেহেতু পি বিন্দুতে বেগ বেশি, পি বিন্দুতে গতিশক্তি বেশি। তাহলে জাস্ট আমরা বেগটা বের করে নেই। পি বিন্দুতে বেগের দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে এক্স উপাংশ, একটা হচ্ছে ওয়াই উপাংশ। তাহলে এক্স উপাংশটা এই বরাবর কাজ করবে ভি এক্স, আর ওয়াই উপাংশ এখানে উপরের দিকে। পি বিন্দুতে যেহেতু এখনো সে ম্যাক্সিমাম বিন্দুতে পৌঁছায়নি, তাহলে ওয়াই উপাংশটা উপরে থাকবে, তাহলে এদিকে কি থাকবে, ভি ওয়াই। তাহলে ভি ওয়াই সমান সমান লিখতে পারি, আদি বেগ উপরের দিকে নিক্ষেপ করছি, ইউ সাইন থিটা নট মাইনাস জিটি, টি এর মান তো আমাদের পি বিন্দুতে জানা আছে 1, তাহলে সাইন থিটা নটের মান জানা, তাহলে আদি বেগ আমরা একটু বের করে নিই। আমরা যেহেতু থিটা নট জানি, তাহলে এখানে থিটা নট কস থিটা নট এখানে যদি বসাই দেই, আমরা আদি বেগের মানটা যদি একটু বের করে নেই কত হবে, তাহলে এখান থেকে বের করে নেই 1 নম্বর সমীকরণে 10 ভাগ cos 59.39 ডিগ্রি, এখানে এই আদি বেগের মানটা ইউ এর মানটা কত আসে, অতএব ইউ ইকুয়াল টু 19.64। তাহলে এখানে বসাই দিব 19.64 সাইন 59.39 বিয়োগ 9.8, এই ক্যালকুলেশনটা কত আসে। এদিকে ভিএক্স বের করে নেই, ভিএক্স সমান সমান, ভিএক্স তো সেম থাকবে, আদি বেগের কজ উপাংশ, তাহলে আদি বেগ ছিল ইউ ছিল 19.64 cos 59.39, এটা হচ্ছে 7.1, আর উপরেরটা হচ্ছে 10। তাহলে আমি বেগ বের করি, তাহলে বেগটা হচ্ছে এই দুইটা সম্মিলিত এক্স এবং ওয়াই, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার পি বিন্দুতে বেগ হবে, পি বিন্দুতে বেগ হবে রুট ওভার ভিএক্স স্কয়ার, মানে হচ্ছে 10 স্কয়ার প্লাস 7.1 স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে, 12.26 মিটার পার সেকেন্ড। এখন সর্বোচ্চ বিন্দুতে আমি বেগ বের করব। সর্বোচ্চ বিন্দু হচ্ছে এ বিন্দুতে আমার বেগটা হবে জাস্ট এক্স উপাংশ, কারণ এ বিন্দু সর্বোচ্চ বিন্দুতে ওয়াই উপাংশ থাকবে না। তাহলে আমি যদি এখন বের করি, এ বিন্দুতে বেগ হবে, বেগের শুধুমাত্র
এক্স উপাংশ থাকবে, ভি এক্স সমান সমান ইউ এক্স সমান সমান ইউ কস থিটা নট সমান সমান 19.64 কস 59.39 ডিগ্রি। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 10। তাহলে এই পি অবস্থানে বেগ হচ্ছে 12.26 আর সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে 10। তাহলে সহজে বোঝা যাচ্ছে যেহেতু ভর পরিবর্তন হবে না, আমরা বলতে পারি এ বিন্দুতে গতিশক্তি কম আর পি বিন্দুতে গতিশক্তি বেশি হবে। তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। এটা একটু গুরুত্বপূর্ণ প্রবলেম, আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখো, এটা একটা আনত তল, তার মানে বস্তু চাইলেও এখানে আসে পতিত, ভূমিতে পতিত হবে না, এখানে এসে বাধা পাবে এই তলে। তাহলে আমার অঙ্কটা যদি ডাটা দিয়ে দিত আমি খুব সহজে অনেক কিছু করতে পারতাম। এখানে আমার ডাটা একটু কম দেওয়ার কারণে বিভিন্ন ওয়েতে আমাকে ডাটাটা নিয়ে আসতে হবে। তো 50 মিটার উচ্চতা থেকে একটা প্রাসকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করা হলে প্রাসটি এসে পি বিন্দুতে আঘাত করে, ফার্স্টে এসে পি বিন্দুতে আঘাত করে। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে ওপি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। ওপি ভেক্টরের মান নির্ণয় করতে গেলে পি এর এক্স এবং ওয়াই অবস্থান আমার জানতে হবে। তাহলে আমার আলটিমেটলি এখানে ধরে নেই পি ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে আমার এক্স এবং ওয়াই ভ্যালু বের করতে হবে। আর একটা পি বিন্দুতে পৌঁছাতে সময় আমি ধরে নিলাম, পি বিন্দুতে পৌঁছাতে সময় এখানে ধরেই নেওয়া আছে টি, আমার পি বিন্দুতে পৌঁছাতে সময় টি, এই টি এর মানটা বের করতে হবে। তাহলে সেম সমীকরণ এখান থেকে যদি এখানে আসি, দুইটা অ্যাপ্লাই করবো, ডেল এক্স ডেল ওয়াই। তাহলে আমি ডেল ওয়াই অ্যাপ্লাই করলাম, ডেল ওয়াই সমান সমান লিখতে পারি ইউ ওয়াই, সময় তো টি দিয়ে দেওয়া আছে, হাফ জি টি স্কোয়ার। তাহলে শেষ অবস্থান হচ্ছে ওয়াই আর আদি অবস্থান হচ্ছে 50। তাহলে শেষ অবস্থান বিয়োগ আদি, তাহলে ওয়াই মাইনাস 50। তারপর আমার আদি বেগের লাগবে হচ্ছে ওয়াই উপাংশ। তাহলে আদি বেগ হচ্ছে আমার 20 মিটার পার সেকেন্ড, এর ওয়াই উপাংশটা হবে 20 সাইন 30 ডিগ্রি মাইনাস হাফ জি মানে হচ্ছে 4.9, এখানে টি আছে 4.9 টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যেহেতু আমার টি জানা নাই ওয়াই জানা নাই, দুইটা ভ্যালু অজানা, তাহলে এই ইকুয়েশনটা সলভ করতে পারবো না। আমি আরেকটু অন্য ইকুয়েশনে যাই। ডেল এক্স সমান সমান যদি বের করার চেষ্টা করি, তাহলে ডেল এক্স সমান সমান জানি আমার ইউ এক্স টি। তাহলে ফাইনাল অবস্থান হচ্ছে এক্স আর আদি অবস্থান হচ্ছে 0। তাহলে এক্স মাইনাস 0 সমান সমান লিখতে পারি ইউ এক্স হচ্ছে ইউ মানে 20 cos 30 ডিগ্রি টি। এখানেও আমার দুইটা মান অজানা, তাহলে এক্স সমান সমান 20 cos 30 মান হচ্ছে 10√3 টি, আর 20 sin 30 10t minus 4.9 t স্কয়ার। এই দুইটা ইকুয়েশন যেন আমি সলভ করতে পারতেছি না, কারণ আমার তিনটা অজানা। আমি সমীকরণ পাইছি দুইটা, টি অজানা, এক্স অজানা, ওয়াই অজানা। তাহলে আমাকে আরেকটা ভ্যালু দেওয়া আছে, এই যে আনত তল এর ঢাল দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমি একটা স্ট্রেট লাইন কনসিডার করি, এই স্ট্রেট লাইনের ঢালটা হবে, ঢাল সাধারণত পজিটিভ এক্স এক্সিসের দিকে ট্যান থিটা। তাহলে এটা যেহেতু এই দিক থেকে আছে, তাহলে এখানে একটা মাইনাস লাগাই দিলে হবে। তাহলে এটা যদি আমি স্ট্রেট লাইন ধরি, এই দুইটা বিন্দু, এটা পি বিন্দু আর এটাকে একটা বিন্দু ধরি, বিন্দু এ পি বিন্দুর মধ্যে এ হচ্ছে তার ইনিশিয়াল অবস্থান, এটা হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে এই অবস্থান থেকে এখানে যদি আসে, তাহলে এই স্ট্রেট লাইনের ঢাল হবে y ইকুয়াল টু, যেহেতু পি এক্স ওয়াই বিন্দু দিয়ে স্ট্রেট লাইনটাই গেছে, তাহলে আমি এখানে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মুলাটা ইউজ করবো, সরলরেখার সমীকরণ। সেখান থেকে y ইকুয়াল টু ঢাল হবে হচ্ছে মাইনাস tan 15 ডিগ্রি। যেহেতু আমি এই কোণ না নিয়ে এই ডিরেকশনের কোণ নিয়েছি মাইনাস এক্স এক্সিসের, এই জন্য আমি মাইনাস tan 15 ডিগ্রি নিলাম, অথবা tan পাই মাইনাস 15 নিলেও ওই একই ভ্যালু আসবে, মাইনাস সামনে মাইনাস আসবে। আর সি এর ভ্যালু আসবে হচ্ছে 50 ইনিশিয়াল অবস্থান। তাহলে এটাকে সলভ করলে y সমান, এখানে একটা x আছে tan 50x, তাহলে x আর y এর মধ্যে একটা সম্পর্ক পাওয়া গেলাম। tan 15 ডিগ্রির মান কত আসে, তাহলে y সমান সমান লিখতে পারি 0.268x প্লাস 50।
তাহলে যে জায়গায় ওয়াই আছে সেই জায়গায় এখানে আমরা বসাই দিব। তাহলে টি এর জায়গায় এক্স বসাবো, আমরা ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে -0.268 এক্স, তাহলে এখানে +50, এখানে -50 আছে, এখানে 10, টি এর জায়গায় বসাতে পারি x ভাগ 10√3, আচ্ছা -4.9, এখানে টি এর জায়গায় বসাইতে পারি হচ্ছে x² ভাগ 10√3 তার উপর স্কয়ার। তাহলে আমাদের এটা কাটা যাবে, +50 কাটা যাবে, তাহলে এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। সমীকরণটা আমরা একটু বের করে নেই। 4.9 কে 10√3 স্কয়ার দ্বারা ভাগ করলে কত আসে? 0.0163 x², এইটাই পাশে আসলে -1/√3 0.58 এই পাশে পার হয়ে আসলো, মাইনাস আসলো, এর সাথে এটা যোগ করে যদি দেই 0.85 x = 0, তাহলে একটা x = 0 আর একটা x = কত আসে? একটা x = 0 আর একটা x = আসবে হচ্ছে 0.85 ভাগ 0.0163 কত আসে? 52.15 মিটার। ওকে, আজানের জন্য একটু ব্রেক। আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 52.15 মিটার। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই দেই, x এর ভ্যালু বসাই দেই, তাহলে সময় পেয়ে যাব। আর এখানে যদি বসাই দেই তাহলে আমি y পেয়ে যাব। তাহলে x এবং y যদি পেয়ে যায়, আমি ওপি বের করে ফেলতে পারবো। আমি ওপিটা আমি বের করে দেখাই দেই। তাহলে এখানে যদি আমি x এর মান বসাই দেই, এখানে একটু বসাই ক্যালকুলেশন করো তো, -0.264 ইন্টু 52.15 প্লাস 50, 36.02 মিটার। y ভ্যালু পাইলাম 36.02 মিটার। x হচ্ছে i ডিরেকশন, তাহলে x এর ভ্যালু পাইছে হয়েছে 52.15 i প্লাস 36.02 j, তাহলে এই অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। আর x এর ভ্যালু এখানে বসাই দিলে সময়ের ভ্যালু আমরা পেয়ে যাব। তো আজকে এই পর্যন্তই, সামনে আরো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।